আসসালামু আলাইকুম। আসলে পৃথিবীর মধ্যে সৃষ্টি মানুষকে এমনভাবে প্রভাবিত করে, অর্থাৎ আপনি যেখানে যাবেন কিছু না কিছু এখান থেকে শিখবেন। এখন এই শেখাটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হচ্ছে শেখানো এবং অপরকে পৌঁছানো, এই দুইটার মধ্যেই চলতেছে। বলছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও, তারপর হচ্ছে অর্থাৎ বাস্তবতা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি যত যেখানে যাবেন ওইখানে কিছু না কিছু শিখতে পারবেন এবং নতুনত্ব কিছু দেখতে পারবেন। কোরআনের মধ্যে আমরা বাংলা তর্জমাটা যত রিসার্চ করব, বেশিরভাগ ক্ষেত্রে দাওয়াতের কথা বলা হয়েছে। দাওয়াতটা কি? যে দাওয়াতটা হচ্ছে যে আমি যা কিছু জানি অপরের নিকট পৌঁছানো, অর্থাৎ কালেমার দাওয়াত, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর হচ্ছে যে এই সমস্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে এই কোরআনের মধ্যে সমস্ত কিছু সমস্যার সমাধান দেওয়া আছে। যত নবী রাসূল আসছেন, যত ঘটনা ঘটছে, যত যুদ্ধ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই সমস্ত কিছু হায়াতুস সাহাবার মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে জিন্দিগি, অর্থাৎ হায়াতুস সাহাবার মধ্যে আমি সাহাবাদের জিন্দিগি বললাম যে তারা দিনের জন্য কি পরিমাণ পরিশ্রম মুজাহাদা করছেন, কি পরিমাণ তাদেরকে সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়েছে, কিসের জন্য? একমাত্র দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট এক ব্যবসায়ী ছিল। বলছে যে ওনার ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী ছিল আরবের মধ্যে, যে উনি যদি চাইতো যে আরবের মধ্যে ধনাঢ্য ব্যবসায়ী ছিল, তো ব্যবসায়িক সমস্ত কিছু উনি পরিত্যাগ করে দিনের জন্য আল্লাহর পথে উনি দাওয়াতের কাজ করছেন। দাওয়াত, মানুষ যখন আত্মীয় স্বজন আসলে বা কোনো বিয়ে শাদির ঘটনা, বিয়ে শাদি হলে দাওয়াত দেয়, নিমন্ত্রণ করে, বিভিন্ন উৎসবের মধ্যে দাওয়াত দেয়, বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দেয়। তো দাওয়াতটা ঠিক যখন আল্লাহর জন্য হয় তখন এটার গুরুত্ব বেড়ে যায়। এই দাওয়াতটা হচ্ছে যে আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব, আল্লাহ তাআলার যে উনি মানুষের এই জিন্দিগির মধ্যে যে সুন্নতের জামত, যে আল্লাহ তাআলার হুকুম পুরা করা। হুকুমটা কি? যেমন 5 ওয়াক্ত নামাজ হুকুম, যাকাত, অন্যান্য আরও অনেক বিষয় আছে যেগুলো হুকুম পুরা করা। সুলতান মাহমুদ নামে এক বাদশা ছিল, যে সুলতান মাহমুদ বাদশাহ বলছে যে তার গোলামকে কাছে রাখতে। এখন গোলামকে কাছে রাখে, এখন মন্ত্রী যারা আছে তারা এই জিনিসটা ভালো চোখে দেখে না, যে আমরা তার এত কাছের মন্ত্রী, কিন্তু গোলামকে সে বেশি প্রায়োরিটি দেয়। কেন? এই জিনিসটা এক কান হইতে হইতে, দুই কান হইতে হইতে রাজার, বাদশাহ মাহমুদের
কানে যায় পৌঁছাইছে। তো বলছে আমি তাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? একটা দিন ধার্য করে সবার সামনে একটা হীরা রাখছে। বলছে এই হীরাটা সবাইকে এক এক করে ভাঙার জন্য বলছে, যে ভাঙো। মন্ত্রীকে রাখছে ভাঙতে, ভাঙার সাহস পায় না। তারপরে এক এক করে সমস্ত ব্যক্তিবর্গ যারা পরিষদে ছিল সবাইকে আমার হুকুম দিছে এটা ভাঙো, কিন্তু কেউ ভাঙার সাহস পায় না। বলেছে যে রাজা মনে হয় পাগল হয়ে গেছে এত দামি একটা হীরা ভাঙার জন্য। তখন মাহমুদ গোলামকে বলছে যে এই হীরাকে ভাঙো। সে সাথে সাথে ভাঙছে। তো মন্ত্রী বলতেছে কি ব্যাপার, তুমি এত দামি একটা হীরা ভেঙে ফেলছো? তো গোলাম বলছে যে এই মুহূর্তে আমার হুকুম হচ্ছে এটাকে ভাঙা। এটা কি বিষয় না বিষয়, এটার দাম কত, এটা কি, এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। এটা হচ্ছে যে এখন ভাঙতে বলছে, আমাকে ভাঙতে হবে। তো এই জন্য বলছে, এটার দ্বারা বুঝাইছে যে আল্লাহ তাআলা হুকুমকে পুরা করবে, সে ধনী হোক গরিব হোক, সে সাধারণ থেকে অতি সাধারণ, অর্থাৎ যে যে পেশায় থাকুক না কেন, যদি সে আল্লাহর হুকুমকে পুরা করে তো আল্লাহ তাআলা তার সাথে থাকবে। যদিও সে গোলাম, যদিও সে বিভিন্ন পেশায় ধনী গরিব যেই হোক না কেন, যদি আল্লাহ তাআলা হুকুমকে পুরা করে আল্লাহ তাআলাও তার জিম্মাদারি নেবে। এজন্য যে জিম্মাদারির বিষয়ে যে আল্লাহ তাআলা ওয়াদা আছে যে আল্লাহর রাস্তায় বের হয়ে দিনের কাজে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার কাজে সাহায্য করবে। এই জন্য বলছে যে জীবনের যতটুকু সময় মানুষ দিনের কাজে ব্যয় করছে, ভালো কাজে ব্যয় করছে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তা পরকালে দেবেন এবং আখিরাতে দেবেন। বলছে যে দুনিয়া হচ্ছে জরুরত, যতটুকু না হইলে না, এটার উপর বেশি বেশি আমল করা। ধন্যবাদ সবাই।